তো এখন আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 31 নম্বর যে সৃজনশীল অঙ্কটি রয়েছে সেটা সমাধান করব। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর সৃজনশীল কত অনুশীলনের 31 নম্বর। তো দেখি প্রশ্নটি কি বলা হয়েছে দেখি। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তো প্রথমে কতে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্যাম্পাসের এলাকা কত হেক্টর, অর্থাৎ ক্যাম্পাসটা যে এখানে একরে দেওয়া আছে 10 একর, এই একরকে আমরা কিসে পরিণত করব? হেক্টরে। তো আমরা জানি 1 হেক্টর সমান সমান 2.47 একর। তো আমরা লিখব ক। আমরা জানি যেহেতু আমরা একরকে হেক্টরে নিব তাহলে আমরা উল্টো লিখব কি 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং 1 একর সমান সমান কত? কম হেক্টর, তাহলে ভাগ। সুতরাং এখানে 10 একর, 10 একর হবে কি বেশি, বেশি হলে উপরে গুণ এত হেক্টর। তারপরে এই 10 কে 2.47 দিয়ে ভাগ করব। 10 এটা হবে 4.05 4.05 হেক্টর প্রায়। তো আমরা আরেকবার এটা দেখব। আমাদের বলা হয়েছে স্কুল ক্যাম্পাসের এলাকা কত হেক্টর। তো আমরা জানি স্কুল ক্যাম্পাস হচ্ছে এখানে কত? 10 একর। তো আমরা জানি 2.47 একর সমান সমান 1 হেক্টর। তাহলে 1 একর কম কম হলে কি ভাগ, অর্থাৎ 1 উপরে থাকবে 1 উপরে, কিন্তু 2.47 নিচে, এটাই হচ্ছে ভাগ। 1 এর তুলনায় 1 একর যদি কম হেক্টর হয় তাহলে 1 এর তুলনায় 10 একর হবে কি বেশি, বেশি হলে গুণ। তো এই 10 হবে কোথায়? উপরে গুণ হবে। আচ্ছা, তো আমরা 10 কে 10, এই 10 কে আমরা 2.47 দিয়ে ভাগ করব। ভাগ করে কত পাই? 4.05 হেক্টর প্রায়। এই হচ্ছে আমাদের কয়ের সমাধান। এবার আমরা ক্ষয়ের প্রশ্নটি দেখব। হতে বলা হয়েছে যে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তাহলে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের যদি দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, এটা হবে আমাদের পরিসীমা, অর্থাৎ স্কুল ক্যাম্পাসের যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা প্রথমে আমরা নির্ণয় করব এবং এই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে আমরা পরিসীমা নির্ণয় করব। তো দেখি, আমাদের এখানে লিখতে হবে প্রথমে এখানে প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই দেওয়া নাই, সুতরাং আমরা ধরি বা মনে করি স্কুল ক্যাম্পাসের প্রস্থ সমান কত? x মিটার ধরে নিলাম, যেহেতু এখানে মিটারের কথা বলা আছে। আবার এবং স্কুল ক্যাম্পাসের প্রস্থ হবে কত? যেহেতু 4 গুণ, সুতরাং এই x এর সাথে আমরা 4 গুণ করব, এত মিটার। এটা হবে 4x মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল
দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ মিটার, তাহলে এটা গুণ করলে হয় 4x² বর্গ মিটার। এই হলো স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। আরেকটা বিষয়, এখানে কিন্তু স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল একরে দেওয়া আছে। তো যেহেতু 10 একর দেওয়া আছে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল, আমরা কিন্তু এই 10 একরকে আমরা বর্গ মিটারে রূপান্তর করতে পারি। কিভাবে? আমরা জানি 1 একর সমান কত? 40, 46, 86 বর্গ মিটার। সুতরাং 10 একর যেহেতু আছে, সুতরাং 10 একরে হবে কত? আমরা এই যে 4046.86 বর্গ মিটার এর সাথে আমরা 10 গুণ করি, কত পাই? 40,468.6 বর্গ মিটার। এটা হলো আমাদের অরিজিনালি যে স্কুল ক্যাম্পাস তার ক্ষেত্রফল। এখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে যে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল সেটা পাইছি কত? 4x² অর্থাৎ 4x² বর্গ মিটার। আবার এটা যেমন আমরা দৈর্ঘ্য প্রস্থ ধরে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল পেয়েছি, এখানে স্কুল ক্যাম্পাসের রিয়েল যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কত? 40,468.6 বর্গ মিটার। তো দুইটাই যেহেতু একই ক্যাম্পাসের ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4x² 40, এটা আমরা লিখতে পারি। তো এই অংশটি আমরা এখানটা মুছে উপরে লিখব। প্রশ্ন মতে এখানে না লিখে এই পাশে লিখি প্রশ্ন হচ্ছে কি 4x²। দেখো 4x² এর সাথে কি আকার আছে? গুণাকারী। তো আমরা যদি 4 এই পাশে অপর পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে? ভাগ হবে। আমরা জানি এই ভাগ করলাম, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 10,117.15 10,117.15। এবার দেখো এটাকে আমরা যদি স্কেলটাকে ভ্যানিশ করতে চাই তাহলে আমাদের রোট করতে হবে। অর্থাৎ আমরা জানি স্কেলকে যদি উঠাইতে চাই তাহলে আমাদের কি করতে হয়? রোট করতে হয়। তো আমরা এখন রোট করব কত? 10,117.15। এটাকে আমরা রোট করে পাই 100.58। তার মানে হচ্ছে x এর মান হবে 100.58। তো x এর মান আমরা কি ধরছিলাম? প্রস্থ। তো সুতরাং আমরা লিখতে পারি স্কুল ক্যাম্পাসের প্রস্থ হবে 100.58 মিটার। সুতরাং স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের কত গুণ? 4 গুণ। সো এর সাথে আমরা 4 গুণ করলে আমরা কি পাবো? দৈর্ঘ্য পাবো এত মিটার। যে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ, দরজাটা একটু ই করো তো, 100.58
তার মানে হলো 402.32 মিটার। এটা হলো স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য এবং প্রস্থ। আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে স্কুল ক্যাম্পাসের কি বের করব? পরিসীমা। সুতরাং স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কি হবে? আমরা জানি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, আমরা একটু এই পাশে লিখি। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 402. যেটা যোগ করলে কত হয়? 402.3 যোগ 502.9। এটা কত যোগ করলে কত হয়? 502.9। এটা 2 এর সাথে গুণ করলে কত হবে? 1005.8 মিটার। এই হলো আমাদের স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। কত মিটার? 1005.8 মিটার। হ্যাঁ, তো এইভাবে আমরা এই অনুশীলনী 3-এর অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর যে 31 নম্বর সৃজনশীল অঙ্কটি রয়েছে তার খ নম্বরটা সমাধান করব। এবার আসে গতে। দেখো, গতে বলা হয়েছে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। তো আমরা যদি অডিটোরিয়ামের 4 দেওয়ালের, তাহলে আমরা কি করছিলাম উদ্দীপকে? যে একটা স্কুল ক্যাম্পাসে অবস্থিত একটি অডিটোরিয়ামের দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 35 মিটার। সরি, দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 35 এবং উচ্চতা 10 মিটার। এবং সীমানা প্রাচীরের পুরুত্ব হচ্ছে কত? সরি, এই যে দেওয়াল, অডিটোরিয়ামের যে দেওয়াল সেটা হচ্ছে তার পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এখন আমরা লিখব গ, যে অডিটোরিয়ামের দৈর্ঘ্য হইল কত? 40 মিটার। অডিটোরিয়ামের প্রস্থ কত? 35 মিটার। অডিটোরিয়ামের উচ্চতা হচ্ছে কত? 10 মিটার। এবং অডিটোরিয়ামের দেওয়ালের পুরুত্ব দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। তো এখানে যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিটার এককে দেওয়া আছে, সো আমরা দেওয়ালের যে পুরুত্ব এটাকে আমরা কি করব? মিটার এককে নিব। তো আমরা জানি সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 100 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 15কে 100 দ্বারা ভাগ করলে কি হয়? 0.15 মিটার। এটা কিন্তু সেন্টিমিটার রইল না, হবে কি? মিটার। ওকে, এখন আমরা দেখো এখানে বোঝার একটা বিষয় আছে, সেটা হলো ধরো এটা হচ্ছে একটা অডিটোরিয়াম। আমি যদি এই দিকে আমার দৈর্ঘ্য বরাবর 2টা দেওয়াল আছে, প্রস্থ বরাবর 2টা দেওয়াল আছে। হ্যাঁ, আমি যদি মনে করো দৈর্ঘ্য বরাবর 2টা দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করি বা আয়তন নির্ণয় করি, দৈর্ঘ্য বরাবর 2 দেওয়ালের যদি আয়তন নির্ণয় করি, তো আমি যদি এই শুধু এর আয়তন নির্ণয় করি, এই যে দেওয়ালটা, এই দেওয়ালের যদি আয়তন নির্ণয় করি, তো এই ক্ষেত্রে এর পুরুত্বটা হবে প্রস্থ
আর পুরো অডিটোরিয়ামের দৈর্ঘ্যটা হবে এই দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি এবং উচ্চতা হবে 10 মিটার। উচ্চতা হবে কত মিটার? 10 মিটার। অর্থাৎ দেয়ালের উচ্চতা যতটুকু পুরো অডিটোরিয়ামের উচ্চতাও ততটুকু। তাহলে এই দেওয়ালের ক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বরাবর তো দৈর্ঘ্য বরাবর দেওয়ালের আয়তন দেওয়ালের আয়তন চিত্রটা কি? এটা হচ্ছে ধরলাম আমাদের অডিটোরিয়ামের দেওয়াল। তো আমাদের দেওয়াল আছে কয়টা? 2টা। তো দেওয়াল হচ্ছে 2টা এবং এদের যে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা পুরো অডিটোরিয়ামের দৈর্ঘ্যটাই হচ্ছে দেওয়ালের দৈর্ঘ্য। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য ছিল কত? 40। এবার প্রস্থ হবে কত? এই যে দেওয়ালের হচ্ছে যে পুরুত্ব, অর্থাৎ দেওয়ালটা কতটুকু পাশ, এই পুরুত্বটা হবে এই দেওয়ালের পুরুত্ব হবে এই দেওয়ালের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের প্রস্থ। সুতরাং আমরা প্রস্থের জন্য তো এই পুরোটা লিখতে পারি না, পুরোটা তো দেওয়াল না, দেওয়াল হচ্ছে এতটুকু। দেওয়ালের যে পুরুত্বটা অর্থাৎ দেওয়ালের যে প্রস্থ সেটা হচ্ছে এতটুকু। পুরো অডিটোরিয়ামের যে প্রস্থ সেটা কিন্তু এই দেওয়ালের প্রস্থ না, প্রস্থ হচ্ছে পুরুত্বটা। সো আমরা লিখতে পারি এর প্রস্থের জন্য লিখতে পারি 0.15 এবং উচ্চতা, দেওয়ালের উচ্চতা, অডিটোরিয়ামের উচ্চতা যতটুকু দেওয়ালের উচ্চতাটাও ততটুকুই। এখন দেখো এগুলো গুণ করলে কত হয়? এত ঘন মিটার, ঘন মিটার। সো এগুলোকে আমরা গুণ করে বের করব হচ্ছে কত? দেখো 2 × 120 কত? 120 ঘন মিটার। আমি আবার একবার বলবো যে সংখ্যাগুলো কিভাবে আসে। প্রথমত এখানে 2 লেখার কারণ হচ্ছে যে দেয়াল কিন্তু দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর দেয়াল হচ্ছে কয়টা? 2টা, একটা 2টা। আচ্ছা, তো তারপরে 40 এই যে দেওয়ালের অর্থাৎ অডিটোরিয়ামের যে দৈর্ঘ্য, এটাই হবে এই দেওয়ালের দৈর্ঘ্য। তা আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই হচ্ছে আয়তনের সূত্র। তা আমরা দৈর্ঘ্য লিখলাম, এখানে 0.15 হচ্ছে এই যে আমরা যদি দেওয়ালের আয়তন নির্ণয় করি, তো পুরো এই দেওয়ালের প্রস্থ হচ্ছে কি? এই দেওয়ালের পুরুত্বটাই হচ্ছে দেওয়ালের প্রস্থ। সো এই জন্য প্রস্থের জন্য আমি লিখলাম 0.15 আর 10 হচ্ছে দেওয়ালের উচ্চতা, কারণ অডিটোরিয়ামের যে উচ্চতা সেটা হচ্ছে দেওয়ালের উচ্চতা। এটা গুণ করে আমরা পেয়েছি কত? 120 ঘন মিটার। আবার প্রস্থ বরাবর কিন্তু 2টা, প্রস্থ বরাবর বরাবর দেওয়ালের আয়তন, প্রস্থ বরাবর দেওয়ালের আয়তন। প্রস্থ বরাবর দেওয়াল, দেখো প্রস্থ বরাবরও কিন্তু 2টাই দেওয়াল আছে, এই একটা এই একটা। এখন আমি যে অংশটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যে দেওয়াল, যেগুলো আমি দৈর্ঘ্য বরাবর দেওয়ালের যে আয়তন নির্ণয় করেছি, সেই অংশটা যদি আমি বাদ দিই, সেই অংশটা যদি আমি বাদ দিই, এই যে বাদ দিয়ে দিলাম, এই যে অংশটা নেওয়া হয়েছে আমার, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম। এখন আমার প্রশ্ন হলো প্রস্থ বরাবর যে দৈর্ঘ্য, প্রস্থ বরাবর যে 2টা দেওয়াল, এর যে দৈর্ঘ্যটা অর্থাৎ এই প্রস্থ বরাবর হইল এর যে দৈর্ঘ্য, এই যে এই দেয়ালগুলোর যে দৈর্ঘ্য তো আগে ছিল কত মিটার? 35 মিটার। এই অংশটা নেওয়ার পরে এই অংশটা যখন ছিল তখন ছিল 35 মিটার, কিন্তু এটা বাদ দেওয়া যখন গেছে, যখন এটা দৈর্ঘ্য বরাবর আয়তন দেওয়ালের আয়তন নির্ণয় করার ক্ষেত্রে যখন এই অংশটা নেওয়া হয়েছে, তখন তো আর এই অংশটা তো আর আমরা প্রস্থ বরাবর ব্যবহার করতে পারবো না। এই অংশটা তো অলরেডি দৈর্ঘ্য বরাবর যখন আমরা আয়তন নির্ণয় করছি, এই অংশটা শেষ, অর্থাৎ এর হিসেব হয়ে গেছে। সো এখন আমরা এই যে প্রস্থ বরাবর যে দেওয়াল, এদের দৈর্ঘ্যটা হবে কত?
এই 35 থেকেও আরো 0.15 এই দিক দিয়ে 0.15 বাদ হবে, তাহলে আর দৈর্ঘ্য হবে কত? এই 15 থেকে দুই দিক দিয়ে 0.15 বাদ, এটা হবে এর দৈর্ঘ্য। এবার এদেরও কিন্তু এই দেওয়ালের কিন্তু প্রস্থ হচ্ছে, এর পুরুত্বটা হবে এর প্রস্থ, তাহলে প্রস্থ হবে কত? 0.15 এবং উচ্চতা হবে অডিটোরিয়ামের উচ্চতা। এই পাশটা দেখা যায়? ওকে, তো এখন আমরা যদি হিসাব করি, দেখো এই 15 থেকে আমরা 0.15 এগুলো যদি বাদ দিই তাহলে 0. কত হয়? 3, আর এখানে হবে 0.15 ইনটু 10। আমরা যদি 15 থেকে বাদ দিই এটা, তাহলে হবে 14.7 ইনটু 0.15। আমরা যদি এবার হিসাব করি, ইনটু 14.7, এখানে 14 আসলো বেশি না, সরি, এটা হবে 35 থেকে, আমার ভুল হয়েছে, এটা 35 থেকে, তাহলে 35 থেকে হবে 34.2 ইন্টু 34.7 ইন্টু 0.15 ইন্টু 10, তাহলে 104.1 বর্গ মিটার। এই হলো আমাদের প্রস্থ বরাবর দুই দেওয়ালের কি আয়তন। এখন আমি এই ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে বলি। এখানে একটু হচ্ছে প্রস্থ বরাবরও কিন্তু দুইটা দেয়াল আছে, এজন্য দুই। তো এখান থেকে আমরা 35 থেকে 0.15 কেন বাদ হয়ে গেল, কেন আমরা মাইনাস করলাম? কারণ দেখো, যখন আমরা দৈর্ঘ্য বরাবর আমরা দেয়ালগুলো যখন আয়তন নির্ণয় করছি, তখন কিন্তু এই যে এই অংশটা কিন্তু নেওয়া আমাদের হয়ে গেছে। এখানে যে প্রস্থটা যে আরেকটু ছিল, হ্যাঁ, অর্থাৎ এদিক দিয়ে ছিল 0.15, এই পাশ দিয়ে ছিল 0.15। যখন আমরা দৈর্ঘ্য বরাবরের আয়তন নির্ণয় করেছি, তখন কিন্তু এই অলরেডি এই অংশটা কিন্তু আমাদের হিসেব হয়ে গেছে। সুতরাং আমরা এটাকে বাদ দিই, অর্থাৎ 0.5 বাদ দিয়ে এই প্রস্থ থেকে আমরা হিসেবটা করব। তো এই দেয়ালের এই পুরো অডিটোরিয়ামের প্রস্থটা হবে এখন কি? দেয়ালের দৈর্ঘ্য। তাহলে 35 থেকে 0.15 বাদ দিয়ে আমরা কি পাই? 34.7। আর এখানে এই দেয়ালের প্রস্থ হবে কত? এর পুরুত্বই হবে এর প্রস্থ। তো আমরা যদি দেয়ালের পুরুত্ব হচ্ছে 0.15, এটা হবে প্রস্থ, আর উচ্চতা 10 মিটার। তো এগুলো হিসাব করলে পাই। তো এখানে দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়ালের আয়তন পাইছি এবং প্রস্থ বরাবর দুইটা দেয়ালের আয়তন। তো আমরা যদি এই দুই দেয়ালের আয়তন, এই দুই দেয়ালের আয়তন যদি যোগ করি, তাহলে কি পাবো? পুরো দেয়ালগুলোর আয়তন পাওয়া যাবে। সুতরাং আমরা লিখতে পারি শেষে যে, সুতরাং অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন, সুতরাং অডিটোরিয়ামের 4 দেওয়ালের কি হবে? 120 প্লাস 104.1 ঘন মিটার, যোগ করলে কত হবে? 224.1 ঘন মিটার। এই হলো আমাদের গয়ের অ্যান্সার। আমরা এভাবেই 31 নম্বর যে সৃজনশীল, তার ক খ গ সলভ করব। ধন্যবাদ সবাইকে।